আমার যুবক ভাইরা মুরব্বী বাবাজিরা গো, ঈমান কোন মার্কেট থেকে কেনার বিষয় নয়, ঈমান কোন জায়গা থেকে ক্রয় করে নিবেন এমন কোন বিষয় নয়। ঈমান হলো বিশ্বাসের বিষয়, ঈমান হলো অন্তরের বিষয়। কথা কোন ঠিক কিনা? বাজান আমার গভীর মনোযোগ। এখন এই ঈমান যদি বিশ্বাসের বিষয় হয়, ঈমান যদি অন্তরের বিষয় হয়, হুজুর কি বিশ্বাস করব, হুজুর কি অন্তরে ধারণ করব? আমার ভাইরাও, ঈমানদার যারা, ঈমান যারা অর্জন করেছে, ঈমানদার যারা হয়েছে তাদেরকে বলা হয় মুমিন। এই মুমিনদের ব্যাপারে, এই মুমিনদের সাথে ঈমানের কি সম্পর্ক, ঈমান এবং মুমিন কিভাবে হয়, তাদের সাথে ঈমানের কি সম্পর্ক? আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আরো জোরে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ঈমানদার হবে যারা, ঈমানদার কারা চিনে নেন, যারা ঈমানদার হবে তাদের সাথে ঈমানের সম্পর্ক মানে আমার নবীর সম্পর্ক। আমার আল্লাহ কয় বান্দা ঈমানদার হইব যারা, নবীরে মানব তারাও। কেমন করে মানব? আল্লাহ কয় নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। বাজানরা আমার আল্লাহ কয় ঈমানদারের জানের চাইতে নবী আরো নিকটে থাকবে। সুবহানাল্লাহ কয়। তাহলে যারা ঈমানদার হবে তাদের এই দেহের ভিতরে জান, জানের আরো নিকটে, এই হৃদয়ের ভিতরে থাকতে হবে নবী। কে থাকতে হবে? কারণ নবী ঈমান, এই নবীরে মানলে হবে ঈমানদার। নবীজি ঈমান, শোনাও তাহার শান। শুনবেন নাকি? শুনলে আমার সাথে বলতে হবে। বলেন, বলতে পারবেন? নবীজি ঈমান, শোনাও তাহার। আমার নবী খুশি হবে, একটু হাতটা উঠে দেন না। বলেন নবীজি ঈমান, শোনাও তাহার শান। বলো নবীজি ঈমান, শোনাও তাহার। আরে যার প্রেমে দিওয়ানা হলো, যার প্রেমে দিওয়ানা হলো আল্লাহ সুবহান। ঠিক কি না? হাত তোলো কোন ঠিক কি না? যার প্রেমে দিওয়ানা হলো আল্লাহ সুবহান। বলেন নবীজি ঈমান, শোনাও তাহার শান। বলো নবীজি ঈমান, শোনাও তাহার শান। একটা জবান কেউ বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আর মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। বাজান আমার বন্ধুরা, আমার কষ্ট হয়। এখন ঈমানদার হবে যারা, নবীরে মানবে তারা। কি নবী হিসাবে না সাধারণ মানুষ হিসাবে? জোরে কোন। আমার নবী যে নবী, এটা কি আমাদের কথা না আল্লাহর কথা? আল্লাহ কি নবীরে সাধারণ মানুষ বলছে না নবী বলছে? এখন বাবারা আমার, এখন আমার মতো মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা? জোরে বাজানো। আল্লাহ কয় আপনার আমার কামলেওয়ালা দয়াল নবীরে সাধারণ মানুষ না। আল্লাহ কয় ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি হলেন আমি আল্লাহর প্রেরিত রাসূল। শুধু রাসূল নয়, রাসূলুল্লাহ। আল্লাহ বলেন এ হলো আমি আল্লাহর রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তো আল্লাহ বললেন আল্লাহর প্রেরিত রাসূল। এখন আল্লাহর বান্দা হিসাবে, আমরা রাসূল হিসাবে, নবী হিসাবে মানব না সাধারণ মানুষ হিসাবে? বলেন কি হিসাবে?
বাজানো এই নবীরে নবী হিসাবে সিনার নাম, জানার নাম, মানার নাম হইল ঈমান। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, এই নবীরে নবী হিসাবে মানার মতো করে মানতে হবে। মুখে মানলেন, অন্তরে মানলেন না। মুখে মুখে মানলেন, কাজে কর্মে মানলেন না। ঈমানদার হওয়া যাবে নবীরে কেমন করে মানতে হবে? নবীর সাহাবায়ে কেরাম যেমন করে মেনে সাহাবী হয়েছেন, ওইভাবে মানার মতো করে নবীরে নবী হিসাবে মানতে হবে। তাইলে পরে হবেন পরিপূর্ণ মুমিন ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? বাজানো আল্লাহর পক্ষ থেকে আপনার আমার দয়াল নবী, মায়ার নবী, নূর নবী, রহমাতুল লিল আলামিন নবীকে যত গুণাবলী দান করলেন, যত মুজিজা দান করলেন, যত গুণী বৈশিষ্ট্য গুণাগুণ নবীরে দান করলেন, সমস্ত গুণাবলীর সমন্বয়ে আল্লাহ যত গুণাগুণ নবীরে দিলেন, সব গুণাগুলির সমন্বয়ে নবীরে নবী হিসেবে অন্তরে সুদৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করবে যারা, পরিপূর্ণ মুমিন ঈমানদার হবে তারা। ঠিক কিনা? এখন নবীরে মানেন, কিন্তু নবীরে নূর মানেন না। নবী মানলেন, আমার নবীরে আল্লাহ যে ক্ষমতা দিলেন, নবীর অদৃশ্যের জ্ঞান, এলমে গায়েব, নবীর এলমে গায়েব বিশ্বাস করেন না। নবী মানেন, কিন্তু নবীর গায়েবের বিশ্বাস অন্তরে নাই। পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে না। জোরে কোন বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম ৩য় নম্বর পারা আমার আল্লাহ বলেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দুহুম দারাজাত। জবানটা খুলে কি একবার বলা যাবে আল্লাহু আকবার? কোরআনের কথা শুনতে খারাপ লাগে, কষ্ট হয়। বন্ধুরা আমার, ভালো করে শুনেন, শুনে একটু নবীরে চিনার মতো করে চিনেন। কারণ নবী ছাড়া এই দুনিয়ায়ও দাম নাই, আখিরাতেও দাম নাই। নবীরে চিনার মতো করে চিনলো যারা, এই দুনিয়ায়ও দামি তারা, আখিরাতেও দামি তারা। কথা কোন ঠিক কিনা? বন্ধু মনোযোগ দিয়া লক্ষ্য করেন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আল্লাহ বলেন, এই যে সব আম্বি কেরাম, এই নবী রাসূল যা আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছি, আমার আল্লাহ এক একজনকে এক একটা কওমে, এক একটা গোত্রের মাঝে আমার আল্লাহ নবী রাসূলদেরকে মানুষকে হেদায়েতের বাণী শোনানোর জন্য পাঠাইলেন। আল্লাহর একত্ববাদের শিক্ষা দেওয়ার জন্য, অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য, যুগে যুগে কালে কালে আমার আল্লাহ নবী রাসূল পাঠাইলেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আদম নবী থেকে শুরু করিয়াও যত নবী রাসূল দুনিয়ার জমিনে আগমন করলো, এক একজনকে এক একটা গোত্রের জন্য সীমাবদ্ধ করে, এক একটা কওমের জন্য আমার আল্লাহ পাঠাইলেন। কিন্তু আপনার আমার দয়াল নবী, মায়ার নবী, কুল কায়নাতের নবীকে কোন নির্দিষ্ট গোত্রের জন্য নয়, সমস্ত জাহানের জন্য, সমস্ত আলমের জন্য নবীরে পাঠাইলেন। সমস্ত আলমের জন্য নবী, অন্য কেউ পাঠায় নাই। এই জন্য আল্লাহ বলেন, এই আম্বিয়া কেরামকে আমি আল্লাহ এক একজনকে এক এক ভাবে সম্মানী করেছি, এক একজনকে এক একটা মুজিজা দান করেছি। বাজার আল্লাহ বলে, আমি এক একজনকে এক এক ভাবে সম্মানী করেছি। তাদের মধ্য থেকে মিনহুম মান কাল্লামাল্লাহ, আল্লাহ কারো কারো সঙ্গে কথাও বলেছেন। যেমন আল্লাহর পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহর সাথে আমার আল্লাহ কথা বলছে, কি বলে নাই? মুসা নবীর শোনে কইছিলা গো কথা মওলা, ওই তুর পাহাড়ে নিয়া। ঠিক কি না? মুসা নবীর শোনে কইছ গো কথা আল্লাহ, ওই তুর পাহাড়ে নিয়া। ওই আমরার শোনে নিয়া
আমরার শোনেননি কইবা কথা গো আল্লাহ ওই নামাজে মজা গো আল্লাহ বলেন করো আল্লাহ জালো তোমার বলে কন্যা করো আল্লাহ যা তোমার আপন মর্জি হইতে গো খোদা এই আমরা রে করিলা সৃজন ঠিক কি না আমরা মানুষ হইয়া দুনিয়ায় আসার জন্য কেউ আল্লাহর কাছে দরখাস্ত করি নাই ফরিয়াদ করি নাই দয়া কইরা বানাইছে কি ইচ্ছাকার আরো জোরে আপন মর্জি হইতে গো খোদা এই আমরা রে করিলা সৃজন ওই আমরার কাছে কি দান আছে আমরার কাছে কি দোষ আছে গো আল্লাহ ওই আল্লাহ রাখতাম তোমার আল্লাহ করো আল্লাহ তোমার মনে আল্লাহুম্মা সাল্লি ইয়া আল্লাহ মোহাম্মদ হায় আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ মোহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কান্দায় না আমার নবী রে বলেন কান্দায় না নবী রে ওরে নবী রে কান দাইলে রে কাঁদবা হাসরে ঠিক কিনা তুই হাত তুলে বলো ঠিক কিনা আল্লাহু আকবার খন আমার নবীর কান্দাইলে দুনিয়াও কানতে হবে হাসরেও কানতে হবে কথা কোন ঠিক কিনা বাজানো আমার দয়াল নবীজির শান আল্লাহ পাকের দরবারে কত মহান দেখেন বাজান রে আমার আল্লাহ কই বন্ধু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি হলাম সমস্ত আলমের জন্য রব্বিল আলামিন নবী গো আপনি তো আমার হাবিব আপনি তো আমার বন্ধু নবী গো সমস্ত আলমের জন্য আমি হইলাম রব আপনারে বানাইলাম রাহমাতাল লিল আলামিন ইয়া রাসূলুল্লাহ নবী গো যাহা তক খোদাই উহা তক মুহাম্মদ আমি আল্লাহর আল্লাহগিরি চলবো যতটুক এরিয়া পর্যন্ত আপনি দয়ালের নবীগিরিও চলবে অতটুক পর্যন্ত আল্লাহু আকবার হাত তুলে বলেন আল্লাহু আকবার নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মারহাবা কোন এই নবীটা আমরা খুশি না বেজার আমার কথা কয় না কারা কারা বেজার একটু হাত তুলে বুঝছে না কারা কারা নবী ভাইয়া খুশি হয়েছে একটু হাত তুলে আল্লাহ কবুল করুক জোরে করে আমিন এই নবী ভাইয়া শুধু বেজার হয়েছে শয়তান জবালে আবু কুবাইস নামক পাহাড়ের মধ্যে একবারে হাউ মাউ করে বিলাপ করে কাঁদতেছে তো শিষ্যরা ভক্তরা যাইয়া কয় ফিসাব কাঁদতেছে হুজুর কান্দেন কি আরে কয় আমার যত সিটারি বাট ফেরি আছে ফিসা দিয়ে ফিটনের লেগে একজন আইছে কই ডাকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সুবহানাল্লাহ পড়বেন না এজন্য শায়ের বলে বুত খানা কো
काबा बनाया, सारे जहां को कलमा पढ़ाया। सुभान अल्लाह कौन? अरे सारे जहां से कुफ्र मिटाया, तुम हो अल्लाह वाले, तुम पर लाखों सलाम, तुम पर बोलें तुम पर लाखों सलाम, तुम पर। हाँ मेरे अहमद कमली वाले, मेरे अहमद कमली वाले, तुम पर लाखों मैं तुम पर अब्दुल्ला का नूर नजर हो, अरे आमना की लखत जिगर हो। सुभान अल्लाह। अब्दुल्ला का नूर नजर हो, आमना की लखत जिगर हो, शाहिदु आलम खैरिल बशर हो। अल्लाह अकबर बोलो ना। शाहिदु आलम खैरिल बशर हो, शाहिदु आलम खैरिल बशर हो, शाहिदु आलम खैरिल बशर हो, तुम हो अल्लाह वाले, पढ़ो तुम पर लाखों सलाम, तुम पर को सलाम, मेरे अहमद कमली वाले, मेरे अहमद कमली वाले, तुम पर माशाल्लाह, तुम पर लाखों सलाम। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, জবানটা খুলে কোন ইয়া রাসূলুল্লাহ বাজানো। এ আমার নবীর প্রেমিকের দল, মনে যোগ দিয়ে লক্ষ্য করেন নবীকে বন্ধু। আল্লাহ কই বন্ধু গো, আমি আল্লাহ যতটুক এরিয়ার জন্য রব, অতটুক এরিয়ার জন্য আপনি বন্ধু হইলেন রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান এই জন্য আল্লাহ বলেন ওয়ারাফা বা'দাহুম দারাজাত, এই দারাজাত শব্দের দ্বারা আপনার আমার নবীর ইজ্জত সম্মান তাজিমকে বলা হয়েছে, আপনার আমার নবীর মর্যাদাকে বোঝানো হয়েছে। আপনার আমার নবীকে অন্যান্য নবীদেরকে আমার আল্লাহ এক এক ভাবে সম্মানী করেছেন, মর্যাদা দিয়েছেন। তার মধ্যে এই নবী রাসূলদের মধ্যে আপনার আমার কলিজার টুকরা জানের নবী, প্রাণের নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীকে আমার আল্লাহ যত ইজ্জত মর্তবা মর্যাদা দান করলো, আদম নবী থেকে শুরু করে অন্য কোন নবীরে এত বেশি মুআজিজা ও মর্তবা দান করেন নাই। মুলকে কম নাই নামে আলা হযরত বলেন আম্বিয়া তাজে দার, মুলকে কম নাই নামে আম্বিয়া তাজেদার। আল্লাহু আকবার। अरे ताजेदारों का आका हमारा नबी, ताजेदारों का आका बड़े सबसे लामा बेबड़ सबसे आलामा। जोरे की बोला जाबे अल्लाहु আকবার। इमाम अहमद रजा खां फाज़िले बेरलवी रहमतुल्लाहि अलैहि उनार लिखित किताब खदाए के बख्शिशेर मध्य उल्लेख करें मुल्के को नैन में अंबिया ताजदार। আল্লাহর এই জগতের মধ্যে মুলকে
মাখলুকের মধ্যে এমন কেউ নাই, এমন একটা নবী নাই যেই নবী বলতে পারবে নবীদের লিডার, নবীদের সরদার। হ্যাঁ, আদম নবী থেকে শুরু করিয়া কোন নবীর ক্ষমতা নাই যে আমি নবীদের সরদারে কথা বলার। বাজান রে, একটা নবীর এই কথা বলার ক্ষমতা আছে। এই নবী এমন নবী যিনি আসমানের নবী, যিনি জমিনের নবী, যিনি অগণিত ফেরেশতার নবী, যিনি খুদ আল্লাহ পাকের নবী, যিনি কুল কায়নাতের নবী, যিনি আপনার আমার জান, আপনার আমার প্রাণ, আপনার আমার ঈমান, রাহমাতাল লিল আলামিন নবী। বাজান রে, যেই নবী রে সৃষ্টি না করলে আমার আল্লাহ জগতে কিছু সৃষ্টি করত না। ওই নবীর বেলায় যায়া দেখেন, আম্বিয়া তাজদার, সমস্ত আম্বিয়া কেরামের সরদার, নেতা, লিডার আদম নবী না, নূহ নবী না, মুসা নবী না, ইব্রাহিম নবী না। যেই নবীটা আম্বিয়াদের তাজদার, সরদার, লিডার, ওই নবীটা হইল হামারা নবী, এটা হইল আমরার নবী। জোরে কোন, আরো জোরে, ইয়া রাসূলুল্লাহ। তাহলে এরকম একটা নবী আমরা পাইলাম। বাজান রে, খুশি না বেজার? শুনেন শুনেন নবীর প্রেমিকগণ, শুনেন দিয়ামন নবীর শান কেমন বাজান আমার লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী কেরামকে এক ধরনের মুজিজা দিলেন, অনেক মুজিজা আমার নবীকে দান করলেন যা অন্য নবীকে দেন নাই। ভাইরা আমার, যেমন কোরআনের মধ্যে আল্লাহর পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহর অনেকগুলি মুজিজার কথা পাওয়া যায়। উনি লাঠি দিয়ে পাথরে আঘাত করে পানির ঝর্ণা বের করলেন। উনার লাঠিটা সাপ হয়ে যেতে পারত। এভাবে বিভিন্ন কেরামত উনি দেখাইছেন। তবে উনার কেরামত কোন বস্তু দ্বারা, লাঠি দ্বারা আঘাত করে পানি বের করেছেন, তাও ঘটনাগুলি আবার জমিনে। কিন্তু আপনার আমার নবীর মুজিজা কোনো কিছু ছাড়া ডাইরেক্ট আমার নবী জমিনে কেরামত, নবীর মুজিজা, নবীর মুজিজা জমিনেও চলে, নবীর মুজিজা আসমানেও চলে। আমার নবী জমিনে গো, আপনার আমার কামলেওয়ালা নবী জমিনে দণ্ডায়মান দাঁড়ানো অবস্থায় আমার নবীর নূরানি শাহাদাত আঙ্গুলি মুবারক ইশারা করতে দেরি ওই আকাশের চাঁদ পর্যন্ত দুই খণ্ড হয়ে জাবালে আবু কুবাইস পর্বতের দুই দিকে চাঁদের দুই অংশ পড়ল। আমেরিকার চন্দ্র বিজয়ী চাঁদের দেশে গিয়েছেন একজন বিজ্ঞানী নীল আর্মস্ট্রং, সুবহানাল্লাহ। ওই বিজ্ঞানী ওখানে গিয়ে চাঁদ যে দ্বিখণ্ডিত হয়েছিল এটার সত্যতা গবেষণা করে বের করে পেয়েছে। যদিও ছিল ইহুদি, যখন তার বিজ্ঞানী গবেষণা করে যখন চাঁদের ওই চিহ্ন এবং জায়গার সাথে সবকিছু মেপ মিলায়া গবেষণা রিসার্চ করে যখন দেখলেন হা 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 রহমাতুল লিল আলামিন নবী চাঁদ দুই খণ্ড করেছেন, নবীর এই জমিনে তাইকা আকাশের মধ্যে নবীর এই অলৌকিক মুজিজা দেখা ওই ইহুদি বিজাতি ওই বিজ্ঞানী কালিমা পড়ে দুনিয়ায় আইসা আমার এই ইসলাম ধর্ম গ্রহণ কইরা মুসলমান হইছে। নবী চিনছে, কথা কর ঠিক কিনা কোন আমার ভাইরা? শুধু তাই নয়, মক্কাতুল মুআজ্জামার দুইজন ইহুদি আমার নবীর শত্রুতা করে, আমার নবীর বিরোধিতা করে। আমার নবী যে সত্য দিন, সত্য ইসলাম নিয়ে আল্লাহর কাছ থেকে প্রেরিত হয়েছেন, আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। 26 পারা সূরা ফাতহের আয়াতে আল্লাহ জানায়া দিলেন, আমি আমার এই রাসূলকে সত্য দিন ধর্ম দিয়ে প্রেরণ করেছি। কেন? যাতে করে অন্য যত ধর্ম আছে সকল ধর্মের মধ্যে এই সত্য ধর্মটা বিজয় লাভ করে, সফল হয়, সম্মানিত হয়, উঁচু হয়। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীরে পাঠাইলেন আল্লাহর হুকুমে। আমার দয়াল নবীজি সত্য দ্বীন ইসলামের প্রচার প্রসার করতে শুরু করলেন।
আরবের ইহুদিরা আমার নবীর শত্রুতা করে গো, আমার নবীর কষ্ট দেয়, নবীর পাগল বলে, নবীর মন্দ বলে, নবীর মুআজিজাগুলি আবু জেহেল সহ তারা জাদু বলে উড়িয়ে দেয়। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এমন ভাবে দুইজন ইহুদি আমার নবীর বিরুদ্ধে আচরণ করত, আমার নবীর সমালোচনা করত, আমার নবীর গবেষণা করত, নবীর নিয়ে বিভিন্ন রকমের বাজে কথা সমাজে রটাইতো। এমন দুইজন ব্যক্তি একদিন মক্কা শরীফের পাশ দিয়ে কোথাও যাচ্ছিলেন, দুই বন্ধু ইহুদি একসাথে দাঁড়ানো। আমার ভাইয়েরা হঠাৎ করে দেখলেন একটা জংলার হিংস্র প্রাণী, রয়্যাল বেঙ্গল টাইগার, যাকে আমরা বাঘ বলে চিনি, একটা জংলার বাঘ আহার করার জন্য, খাবারের জন্য একটা জংলার হরিণকে জুড়ে জুড়ে দৌড়াইতেছে, পিছন থেকে তাড়া করতেছে। বন্ধুরা রে আমার, মনোযোগ দিয়া লক্ষ্য করেন, ওই জংলার বাঘ ওই হরিণটাকে দৌড়াচ্ছে। হরিণটা তার প্রাণ বাঁচানোর জন্য, কারণ বাঘে ধরতে পারলে তাকে খেয়ে ফেলবে, এই জন্য প্রাণ বাঁচানোর জন্য হরিণটা জুড়ে জুড়ে দৌড়তেছে, বাঘও তার পিছনে দৌড়াইতেছে। বন্ধুরা দৌড় দিতে 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 এক পর্যায়ে খানায় কাবার পাশ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে হরিণটা নিজেকে আত্মরক্ষা করার জন্য হেরাম শরীফের মসজিদের দিকে ঢুকে গেলেন। কোথায় ঢুকে গেলেন? হেরাম শরীফের দিকে ঢুকে গেল। দৌড় দিয়ে একেবারেই হরিণটা কাছাকাছি। দুই ইহুদি বন্ধু এই দৃশ্য দেখতেছে, এত কাছে, এই মুহূর্তে চাইলে ভাগটা হরিণটাকে ধরতে পারে। এই হিংস্র প্রাণী আর দৌড় না দিয়া জায়গা থেমে গেলেন, মাথাটা নিচু করে চলে যাচ্ছে। আল্লাহু আকবার। বন জঙ্গলার বাগে হরিণে চিনলো আমার নবীকে, ঠিক কি না? মানুষ হইয়া চিনলাম না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা মাওলা আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলিহি মা। বাজান কষ্ট হইতেছে আপনাদের? আমার কথা বুঝতে মনে হয় অসুবিধা হচ্ছে আপনাদের? ঠান্ডা সর্দির কারণে হয়তো কথা বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে, খারাপ লাগতেছে? মদিনাওয়ালার দয়া, নেক নজর, আপনাদের দোয়া, প্রতিদিনই তো দিনের খেদমত, সুন্নিয়তের খেদমত চলছে, ঠিক কিনা বলেন? আগামী দিন 2 দিনের জন্য সফরে যাব খাগড়াছড়ি। কোন জায়গায়? তো দূরে না কাছে, তো এইভাবে প্রত্যেকদিন চলছে মালিকের দয়ায়। আমরা হইলাম মদিনাওয়ালার ক্যাম্পাসার, যেখানে যাবো শুধু দয়াল নবীর গান গাইব, ঠিক কিনা কন? কারণ দয়াল নবী আপনি আমরার জান, কথা কয় না ভাই, রেজবি বাবার ফাগলটি মাথে না দো। দয়াল নবী আপনি আমরার জান, দেশে দেশে গাইব শান, গাইতে গাইতে যেন হয় গো মরণ। সুবহানাল্লাহ। আমরা নবীর গান গাইতে গাইতে মনে অসুবিধা হবে? তা আব্বার আমার নবীর শান শুনতে কি ভালো লাগে না খারাপ লাগে? তো ভাগের একটা স্বভাব, মনে করেন এখানে 1000 হরিণ আছে, সে দূর থেকে যেটা টার্গেট করব ওইটাই ধরবে, অন্যটা যদি গায়ের লগে লাইক গো যায় ওটা ধরতে হবে, যেটা না প্রয়োজনে না খাই আমরা দেবো, কিন্তু শিকার করে খাইবে, ঠিক কিনা? তো এখন বাঘটা দেখতেছে এক পর্যায়ে হরিণটা একবারে কাছাকাছি, কিন্তু কাছাকাছি যে হরিণ ঢুকে গেছে আরাম শরীফের ভিতরে। হরিণ আর কি করে না, এবার লড়াচড়া করে না। হরিণ দেখে কি রে, বাঘে এমনি এত মেজাজ লয়ে এলো, ঠান্ডা এগুলো ঘটনা কি? তো এই দৃশ্য দেখতেছে দুই ইহুদি দুশমনের রাসূল। একজন আরেকজনের কাছে কয় দেখো ব্যাপার কি, নতুন স্বভাব,
এই বাগদা হাতের কাছে পাইও হরিণটারে খাইলো না, ব্যাপারটা কি? হাতের কাছে পাইলো তারপরও খাইলো না, কত বড় মিস করলো। এই কথা যখন বলছে বাঘ একটু পিছনের দিকে ফিরা তাকাইছে। আল্লাহু আকবার। কেডারে কথা কইল? বাঘের জবান খুলে গেছে। কুদরত কার? হরিণ যখন হেরামের ভিতরে ঢুকলো, বাঘ আর হরিণকে ধরে না, কারণ আল্লাহর কোরআনে একটা আয়াত আছে, ওয়ামান দাখালাহু কানা আমিনা, যারা আমার হেরামে প্রবেশ করবে তারা নিরাপদ। তো হরিণ তো হেরামের ভিতরে ঢুকছে, এখন নিরাপদ। হেরাম শরীফ যে আল্লাহর সংরক্ষিত এরিয়াটা, জঙ্গলার বাঘে বুঝছে, কিন্তু দুষ্ট এজিদ বুঝে নাই। আবু কুবাইস নামক পর্বতে মিনজানিক নামক যন্ত্র বসায়া, আমরা দেশের যে গুলাইল এমন একটা যন্ত্র বসায়া বড় বড় পাথর নিক্ষেপ করে খানায়ে কাবা ক্ষত বিক্ষত করেছে। নাউজুবিল্লাহ। খানায়ে কাবার গিলাফের মধ্যে আগুন ধরে গিয়েছে। শুধু তাই নয়, 3 দিন পর্যন্ত হেরাম শরীফের মসজিদে আযান বন্ধ, ইকামত বন্ধ, নামাজ বন্ধ। মসজিদের ভিতরে ফিলারে গরু গাদা বান্ধাইয়া পায়খানা প্রস্রাব করে অপবিত্র। এরাও মুসলমান। বেশ কম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাজান আমার, ওই মসজিদকেও পবিত্র করেছেন। শুধু তাই নয়, এই মসজিদের ভিতরে ঢুইকা মার সামনে মেয়ের সাথে জানা করেছেন, মেয়ের সামনে মার সাথে জানা করেছে, গণধর্ষণ করেছে দুষ্ট এজিদ বাহিনীরা। নাউজুবিল্লাহ। অষ্টম হিজরিতে আমার নবী যে যে বিধানগুলি করেছেন, রক্তপাত করা যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না, সব বিধান লঙ্ঘন করছে, ভঙ্গ করছে দুষ্ট এজিদ। নাউজুবিল্লাহ বলবেন না? তো এই এজিদের সমর্থন কি করা যাবে? তো এই এজিদের সমর্থন করলে কি মান থাকবে? খবরদার, আমরা হুসাইনের পক্ষে। কার পক্ষে? বাজান আমার, গভীর মনোযোগ দিয়া লক্ষ্য করেন বন্ধুরে। হরিণ নিরাপদ হয়ে গেল, বাঘ হরিণটাকে হাতের নাগালে পেও স্বীকার করলো না, না খাইয়া উপাস্যা পেট নিয়ে বেক করলেন। ইন্দিনিং টাইমে ওই দুশমনের রাসূল দুই ইহুদি, এই মুহূর্তে তাদের নামটা আমার স্মরণে আসছে না, যাই হোক, দুজন ইহুদি তারা দাঁড়ায়া সমালোচনা করতেছে। ব্যাপার কি? বাঘের এত ভদ্র স্বভাব তো আমরা জীবনে দেখিনি। হাতের কাছে ভাইয়া হরিণ ছেড়ে দিল, ঘটনা কি? আহারে আফসোস, বাঘে হাতের কাছে ভাইও আজকে খাবারটা খাইতে পারলো না। বাজান আমার, এই কথা বলতে দেরি, বাঘটা পিছনের দিকে ফিরা তাদের সঙ্গে তাদের মতো করে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে কথা বলতে শুরু করলো। ওই জঙ্গলার বাঘটা দিয়ে কয়, আফসোস 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 আফসোস, যারা আমি খাবার শিকার করলাম না, হাতের নাগালে হরিণ পাইয়া খাইলাম না, এটা নিয়ে যারা মন্তব্য করছে তাদের বড় আফসোস, বদনসিব। সত্য একজন আল্লাহর প্রেরিত রাসূল মক্কায় পাইয়া ওই নবীর বিরোধিতা করে আইজো কালমা পড়া মুসলমান হইল না রে, আফসোস। আল্লাহু আকবার। বাগে কয় আফসোস, সত্য একটা নবী ভাইয়া তার বিরোধিতা করে ওই নবী ভাইয়া ইসলামটা গ্রহণ করতে পারলো না রে, আফসোস। সুবহানাল্লাহ। কোন আমার নবীরে ভাগে চিনছিনি? অবাক হয়ে গেলেন, ব্যাপার কি? এবারে তারা দুইজন যখন আমার নবীর সামনে গেছে, কি ভাগে কি চমক দেখাইলো? আমার নবীকে ভাগে কি চমক দেখাইলো? নবী গো, আর দেরি করেন না, কোনো প্রশ্ন নাই, তাড়াতাড়ি ফরাইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে বাবার আমার নবীর মুআজিজা সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? গভীর মনোযোগ, অন্তরের কান লাগান বাজান রে। শুধু তাই নয়,
এই সত্য দিন প্রচারের জন্য, এই ইসলামটাকে প্রতিষ্ঠিত করার জন্য আপনার আমার দয়াল নবী মায়ার নবী কত কষ্ট করছে গো। ওরে দেবিদ্বার থানার এই রসুলপুরের মুসলমান, জীবনে বাইচা থাকতে নবীর বিরুদ্ধে কথা কইেন না রে ভাই। এই নবী ছাড়া উপায় নাই, উপায় নাই। সময় থাকতে নবী চিনো, সময় থাকতে নবী চিনো। নবী চিনলে আল্লাহ চিনবা, নবীরে পাইলে আমার আল্লাহ পাওয়া যায়। কথা বল ঠিক কিনা বন্ধুরা আমার, ভাইয়ের আমার। এই নবী আমরার জান, নবী আমরার প্রাণ, নবী আমরার ঈমান। বাজান রে, এই সত্য দিন প্রতিষ্ঠা করার জন্য অনেক পরীক্ষার সম্মুখীন আমার নবী হতে হয়েছে। কিন্তু বাবা আমার, আমার নবীর সঙ্গে আছেন কি? জোরে বলেন কি? আমার ভাইয়েরা, এইভাবে নবীর চাচা আবু জাহেলের কাছে অনেক পরীক্ষা আমার নবী দিতে হয়েছে। আপনারা জানেন আবু জাহেল নবীরে নবী হিসাবে মানে না। কই মানি আল্লাহ মানি, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ মানি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী মানি না, আল্লাহর রাসূল এরা মানে না। তবে মানি বাতিজা হিসাবে। ইমানদার হইতে পারছে না? ইমানদার হইতে পারছে? পারে নাই। এবারে দেখেন ভাইরা আমার, ওই আবু জাহেল একদিন কা ওয়াকিয়া, আবু জাহেল ने कहा या रसूल अल्लाह कहिए हाथ के अंदर है क्या? আবু জাহেল আমার নবীর সামনে যায় কয় বাতিজা তুমি তো আল্লাহর প্রেরিত রাসূল বলে। বলে হ্যাঁ চাচা। কয় তুমি যদি সত্যি রাসূল হয়ে থাকো আমার হাতের মধ্যে কি আছে দেখি বলতে পারোনি? আল্লাহু আকবার কর। আমার নবী কয় চাচা যদি বলতে পারি ইসলাম গ্রহণ করবেন না। আবু জাহেল কয় আচ্ছা ঠিক আছে দেখা যাবে, দেয়া যাবো। আচ্ছা দেয়া যাবে কও না। আমার নবী কয় চাচা হাতের মধ্যে কি আছে ওইটা কি আমি বলবো না হাতের মধ্যে যেটা আছে ওইটারে দিয়া বলাইতাম আমি কি? একদিন কা ওয়াকিয়া শায়ের বলি, আবু জেহেল ने कहा या रसूल अल्लाह कहिए हाथ की अंदर है क्या? এবারে বলে শুনতে হি कंकरिया कंकर सिनें दो, सुनते ही कंकरिया क्या सुनिए इल्लल्लाहु बुलुटा नूरुन अला नूर नूरुन अला नूर है। अरे जात अला पाक है सल्ले अला मोहम्मद बशर में आया है मगर नूरुन अला नूर है। बशर में आया है मगर मनुष्यर मतलब बशर है से मगर नूरुन अला नूर। सुभान अल्लाह। আমার নবী কয় আমি বলতাম না হাতে যেটা আছে ওটাই বলতো। আচ্ছা দেয়া যাক না একটা দেখাও। ঠিক ওই টাইমেই আবু জাহেল মোটের মধ্যে ধরে রাখছে এইভাবে পাথর আমার হাতে। এটা কি? এখন এটা আমি মুট করে ধরলাম, দেখেন আপনারা। তা আমি যদি কই মনে করেন আপনারা দেখছেন এটা কি কইতে পারবেন? বলতে পারবেন? তো আবু জাহেল কয় আমার হাতে কি আছে কোন? আমার নবী কয় আচ্ছা। এবার আমার নবীর নবুয়তের নজরে পাথরের ইশারা করলেন। পাথরে কইতেছে ইল্লাল্লাহু বুলুটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহান। ওই পাথরে বলতেছে আমি সাক্ষ্য দিচ্ছি ইনি আল্লাহর প্রেরিত রাসূল। আবু জাহেলের তো কপাল খারাপ। আরে বাপরে আমার বাতিজার জাদু, বহুত করা জাদু, পাথরের জাদু করে লেছে। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে করেন নাউজুবিল্লাহ। আবু জাহেল এরকম দূরের পাথরকে নবী ইশারা করছে, নবীর কদমে এসে হাজির। তো এইভাবে বহু মুআজিজা দেখাইছে, কিন্তু আবু জাহেলের কপাল খারাপ। আরে ঠান্ডা রে, হরে জালা জুরা লাইভে আছে তো, জুরায় না জালা জুরায় না রে। শেষ পর্যন্ত ঠান্ডা জালা লিতে পাইছে রে।
দিছে কে? আরে এটা ভালো জিনিস, আমি খুশি হয়েছি। তো বলে কি রে? নবী সাহাবায়ে কেরাম নবীর কাছে যেত, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু দোয়া করেন। কি দোয়া? আমরা তো পীর সাহেবের কাছে গেলে টাকার লাগে দোয়া চাই, তারপরে পরিবার অসুস্থ দোয়া চাই। নবীর সাহাবীরা নবীর কাছে যায় দোয়া চাইতো, ইয়া রাসূলুল্লাহ অনেকদিন আমার সর্দি হয় না। লাইভে যাওয়া লাগবে একটু দ্রুশি পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মনে আমসনি মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। কই নবী গো অনেকদিন যাবত আমার সর্দি হয় না, জ্বর হয় না, একটু দোয়া করেন যেন আমার জ্বর হয়, সর্দি হয়। সুবহানাল্লাহ না। অসুস্থতা নবীর কাছ থেকে খুঁজে নিতেন, কারণ অসুস্থ ব্যক্তির উপর আমার আল্লাহর রহমত। আল্লাহ ইমানদাররে অসুখ দিয়ে পরীক্ষা করে। সুবহানাল্লাহ না। মাবুদ অসুখ দাও, অসুস্থতা দাও, যায় দাও, দম মে জব তক দম হে জিক্রে উনকা সুনাতে যায়েঙ্গে। মাবুদ অসুস্থতা দাও, যায় দাও না কেন? কণ্ঠে যতদিন আওয়াজ থাকবে, দম যতদিন, নিঃশ্বাস যতদিন থাকবে, তোমার হাবিবের গান চলবে চলবে চলবে। কথা কোন ঠিক কিনা? নাতে মুস্তাফা পড়লে, নাতে মুস্তাফা सुनले, हमसे अपने जीवन का वक्त वो गुजारा है जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। जुबानটা খুলে কি বলা যাবে? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, কষ্ট হইতেছে? এইভাবে আবু জাহেল অনেক পরীক্ষা করলেন, তকদির খারাপ, হেদায়েতের নূর নসিবে নাই, যার কারণে আবু জাহেল নবীর মুজিজাগুলো জাদু বলে উড়িয়ে দিল, নসিবে ঈমান নাই। বাজান আমার বন্ধুরা আমার, এইভাবে আবু জাহেল যতই পরীক্ষা আমার নবীর করতে যায়, আমার নবী সফল হয়ে যায়। শেষ পর্যন্ত দিশকুল না ভাইয়া আবু জাহেল তখনকার সময়ের ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিকের সাহায্য চাইলেন। ওই হাবিব বিন মালিকের কাছে একটা চিঠি লিখলেন। আবু জাহেলের খুব ঘনিষ্ঠ বন্ধু ওই হাবিব বিন মালিক, ওই ইহুদি আবু জাহেলের ঘনিষ্ঠ বন্ধুর কাছে বন্ধু আবু জাহেল চিঠি লিখলেন, দোস্ত এই আরবের মধ্যে আমরা আর একটা হেডমা ছিল, একটা রাজত্ব ছিল, একটা বেড়াগিরি ছিল। আমার বাতিজা মোহাম্মদ কি যে শুরু করছে, বাপ দাদার দিনের ধর্মরে ফিসা দিয়ে ভিটটা 12টা বাজাই লইতেছে। আল্লাহু আকবার। ও দোস্ত হাবিব বিন মালিক, তুমি তো অনেক ক্ষমতাশালী, তোমার অনেক মানুষ মানে, অনেক সম্পদশালী, তুমি একটু এই ব্যাপারে আমাকে পরামর্শ দাও। দিন দিন আমাদের দলের ভূতের ভুজা, গাছের ভুজা, মাছের ভুজা, মাটির খুদার ভুজা, বড় খুদা, মাজ্জা খুদা, সাজ্জা খুদা, ছোট খুদা, আগুনের খুদা, মানে এমন শিরিকি যারা আছে, এই সমস্ত পূজারীরা আমার পূজার দল ছাইরা লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহর ওই তাওহীদ বিশ্বাস করে আমার বাতিজার দলে যাইতেছে। দোস্তরে এইভাবে যদি চলতে থাকে, পায়ের তলা মাটি থাকতো নাও, বাপ দাদার দিনের ধর্মের সুনকালি লাগায়া জুতা দিয়ে ভিটটা দিতেছে, তাড়াতাড়ি একটা ব্যবস্থা নাও। আমার ভাইয়েরা আবু জাহেলের সংবাদ পাওয়ার পর ওই ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিক মক্কায় আসলেন। আসার পরে আবু জাহেলের সাথে সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার পর বিস্তারিত সব শুনলেন। এবারে আবু জাহেল বলতেছে, দোস্ত যারাই পাঠাই, যে যায় পরীক্ষা করার জন্য, ওই নবীর কাছে যায় ইহুদি হইয়া, আসতে সময় আসে মুসলমান হইয়া।
যেমন ইসলামের দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে সাইয়্যিদানা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সাহাবী, সে এক সময় ইহুদি ছিল, বড় প্রতাপশালী ক্ষমতাধর ব্যক্তি ছিলেন, ইহুদিদের বড় লিডার ছিলেন, সরদার ছিলেন। যখন আরবি প্রকাশ্যে আল্লাহ হুকুম যখন করলেন ওয়া আনজিরুহুম আশিওয়াতাকাল আকরাবিন, আমার নবীকে প্রকাশ্যে দিন প্রচারের জন্য যখন আল্লাহ নির্দেশ দিল গো, আল্লাহ নবী দিন প্রচার যখন শুরু করলাম, আবু জেহেল ওই মুহূর্তে নবীর বিরোধিতা করলো, উমরও নবীর বিরোধিতা করতেছে, আরবের সব বেদিনেরা নবীর বিরোধিতা করতেছে। এক পর্যায়ে যেহেতু উমরের সবাই মানে একটু নেতা টাইপের, গাউরা টাইপের, গাদ্দার টাইপের, সবাই ভয় পায়, সবাই মিল্লা যায়া উমরের ধরলেন। উমর আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যেই ধর্মের প্রসার করতেছে, আমাদের ধর্মের লোক তো পূজা চাইরা সব ইল্লাল্লাহর জিকির করতেছে, সিজদা দেওয়ার জন্য মুহাম্মদের পিছে পিছে দৌড়াইতেছে, ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, আমাদের লোক সংখ্যা কমে যাইতেছে। এইভাবে চুপ করে বসে থাকলে হবে না, একটা পদক্ষেপ নাও। ওই মুহূর্তে সংবাদ পেয়ে উমর যখন মুসলমান হন নাই, এবারে উমর তরবারিটা হাতের মধ্যে লইয়া আমার নবীর কাছে গেলেন। আজকে যাই আমি সরাসরি দেখব তোমরা যা বলতেছ আসলে সত্য কিনা, আসলে সেই নবী কিনা নাকি ভণ্ড নবী, এটা পরীক্ষা করার জন্য উমর রওনা করলেন। উমর সিদ্ধান্ত নিলেন, যদি দেখি এটা আসল নবী নয় ভণ্ড নবী, আমার পরীক্ষায় যদি ফেল করে, আমি উমরের তরবারি থেকে মুহাম্মদের কল্লা কেউ রক্ষা করতে পারবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, ইতিহাস জানেন, ভালো করে বোঝেন, ইসলাম এত সহজে আসে নাই। আমার নবীর খলিফা, ইসলামের দ্বিতীয় নম্বরের খলিফা, নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুলের পূর্বে নবীকে হত্যা করার জন্য তলোয়ার নিয়ে নবীর সামনে গেলেন। বন্ধুরা রে আমার, দল বল সবাইকে নিয়ে আমার নবীর সামনে গেলেন। যাওয়ার পরে যখন আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলো, যেই মাত্র আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইছে গো, উমরের কদম আর সামনেও যায় না, পিছনেও যায় না, একেবারে স্তব্ধ হয়ে মূর্তির মতো এক জায়গায় দাঁড়ায় গেলেন। আর অপলকে এক ধ্যানে, এক খেয়ালে, এক নজরে অপলকে নবীর চেহারা মুবারকের দিকে তাকায় রইলেন। শায়ের বলে আগায়া আগায় মুস্তাফা আগায়, সুবহানাল্লাহ, আগে আগে মুস্তাফা আগে আজি দুনিয়া মে খৈরুল ওয়ারা আগে চেহারা ওয়াদহা देखते रही जी दुनिया में खैरुल वरा आ गए। ज़रा ज़रा करो सुभान अल्लाह। আমার নবীর নূরানি চেহারা মুবারক এত সুন্দর, যেন আকাশের পূর্ণিমার চাঁদকেও হার মানায়। আবু জেহেল তাকায়া মনে মনে ভাবতেছে, ব্যাপার কি, কোন সাধারণ মানুষ বুঝি এত সুন্দর হয়? সাধারণ মানুষ তো কখনো এত সুন্দর হইতে পারে না। ওমর বলে, ওই মুহূর্তে আমার ভিতরে যেন কেমন কেমন একটা ভাব শুরু হয়ে গেছে। আমার নবী কয়, কেন আসলেন? মুস্কি মুস্কি হাসে কয়, কেন আসলেন? কয়, নবী গো, আমি এসেছিলাম প্রেম বাজারে। না ফেমিক নাই, মাথা না তো আসেনি। দয়াল নবী গো, নবী 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 গো, ইয়া রাসূলুল্লাহ কয়, আমি এসেছিলাম প্রেম বাজারে।
পাগল কিনিবারে আমি কিনতে যাইয়া আসিয়াছি নিজেরে বিখাই রে আমার কিছু নাই রে আমার কিছু নাই সুরে কান্না আল্লাহু আকবার নবী গো নবী 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 গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আসছিলাম আপনারে পরীক্ষা করার জন্য ইয়া হাবিবাল্লাহ নবী গো পরীক্ষা নিতে আইসা নিজেই পরীক্ষায় ফাইসা গেছি ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার মন বলে আমার দিল বলে কোন সাধারণ মানুষ এত সুন্দর হইতে পারে না আমার দিল বলে মন বলে নিঃসন্দেহে আপনি আল্লাহর প্রেরিত রাসূল আর একটা সেকেন্ড দেরি কইরেন না গো নবী আমারে তাড়াতাড়ি কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেয় আল্লাহু আকবার আমার নবীর কাছে গেছে ইহুদি হইয়া আইছে মুসলমান হইয়া সুবহানাল্লাহ কর আবু জাহেলের মাথা খারাপ নেতা দি যায়া খেতা হয়ে গেছে ব্যাপার কি এবারে বড় নেতা আরেক দেশের বাদশা হায়ারিং কইরা আনছে দেখি বাড়ির নেতা দিয়া হইছে না বিদেশি নেতা না চাই খেতা খাদ্য হন যায়নি হায় হায় বাজান আমার ওই হাবিব বিন মালিক ইয়ামিনের বাদশা আবু জাহেলের দাওয়াতে মক্কায় আসলেন আসার পরে সকল বিস্তারিত কষ্ট হয় সকল কিছু বিস্তারিত শুনলেন শোনার পর এবারে আমার নবীর কাছে গেলেন যাওয়ার পরে আমার নবীর কাছে প্রশ্ন করলেন এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আপনি যে নিজেকে নবী দাবি করছেন আসলে কি আপনি নবী বলে হ্যাঁ নবী আপনি যে নবী তার কি প্রমাণ আপনাকে পরীক্ষা করা হবে যদি পরীক্ষায় পাশ করেন তাইলে আমরা বিশ্বাস করব আপনি নবী আমার নবীকে ওই পরীক্ষা কি দিতে হবে সেটা বলেন এবারে হাবিব বিন মালিক বলে অন্যান্য নবী যারা দাবি করেছে এরা অনেক মুজিজা নিয়ে দুনিয়ার অনেক মুজিজা দেখাইছে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে আঘাত করে 12টা পানির নহর পাথর থেকে বের করেছে লাঠি সাপ বানাইছে অনেক কিছু দেখাইছে এরকম বিভিন্ন নবীরা বিভিন্ন মুজিজা দেখাইছে তাদের মুজিজাগুলো ছিল জমিনে আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন তাহলে আপনি আসমানে মুজিজা দেখান তখনই ওই মুহূর্তে আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করে নবী দেখাইলেন হাবিব বিন মালিক দেখলেন পরীক্ষা নবী পাস করছে এবারে কয় ঠিক আছে মানলাম আর একটা পরীক্ষা আপনাকে করব ওই পরীক্ষা যদি পাস করেন তাইলে নবী হিসাবে মানবো কয় আসলে মানবেন নি কয় মানবো কয় তাহলে পরীক্ষাটা কি হাবিব বিন মালিক আবু জাহেলের সহদল বল নিয়ে নবীর সামনে দাঁড়ানো আপনার সবাই অনেক বড় মন নিয়ে গেছে আজকে মুহাম্মদের ধর্ম প্রচারগিরি বাইর করব আমরা আগেরটাই চলবো মুহাম্মদের তারায়া দেব নাউজুবিল্লাহ করব সবাই জয় দেখার জন্য দল বল নিয়ে হায়ারিং করার নেতা লইয়া গেছে এবারে নেতায় প্রথম পরীক্ষায় ফেল মারছে দ্বিতীয় পরীক্ষার কথা নবীর কাছে বলতেছে আপনি যদি সত্যিকারে নবী হয়ে থাকেন তাহলে আমি বাড়ি থেকে ইয়ামেন থেকে আসতে সময় মনে মনে একটা চিন্তা নিয়ে আসছি যদি আপনি সত্যি নবী হয়ে থাকেন গো আমার মনের চিন্তাটা কি একটু বলেন তো দেখি কারণ নবী মানে অদৃশ্যের খবর জাননেওয়ালা নবীর আবেদানিক শব্দের অর্থ হইল গায়েবের খবর দেনেওয়ালা সুবহানাল্লাহ তা আমার নবী গায়েব জানে কি জানে না নবীরে জানায় কি নবীর আল্লাহ যতগুলা মুজিজা দিয়েছে তার ভিতরে অদৃশ্যের খবর জানাটা আমার নবীর এটা একটা অন্যরকম অন্যতম মুজিজা সুবহানাল্লাহ আমার ভাইরা ওই হাবিব বিন মালিক বলে আপনি যদি নবী হন বলেন তো আমি মনে মনে কি চিন্তা করেছি এবার আমার নবী একটা মুস্কি হাসি দিয়া কয় এ হাবিব বিন মালিক আমি জানি তোমার বাড়ি ইয়ামেন তোমার একটা মেয়ে সন্তান আছে জন্মগত প্রতিবন্ধী হাঁটতে পারে না কথাও বলতে পারে না হাঁটতে পারে না পঙ্গু কথা বলতে পারে না বোবাও তুমি মনে মনে চিন্তা করেছো
আয়েশা যদি দেখো সত্যিকারে আমি নবী হয়ে থাকি, তাহলে তোমার মেয়ের রোগ মুক্তির জন্য তুমি আমার কাছে দোয়া চাইবা। এই চিন্তা করে তুমি বাড়ি থেকে আসছো। হাবিব বিন মালিক রে, ও ইয়ামেনের বাচ্চা হাবিব বিন মালিক, যাও যাও যাও, তোমার মনের কথাটা আমার কাছে বলার আগে আগে আমি নবী তোমার মেয়ের সুস্থ কইরা দিছি। শুধু সুস্থ না, তোমার মেয়ে কথাও বলতে পারে। আমি নবী তোমার মেয়ের মুখে মুখে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিছি। ঘটনা কি ঘটছে বাড়ি যায়া চাও। আল্লাহু আকবার কর। আমার ভাইয়েরা, এই কথা বলতে দেরি রে, ওই আবু জাহেলের হায়ারিং করা আবু জাহেলের বন্ধু ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিক একটা মুহূর্ত দেরি করেন নাই। আমার নবীর কদম মুবারক জড়ায়া ধরে কান্দে, নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার আর বোঝার বাকি নাই, আর পরীক্ষার দরকার নাই নাই নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার মন বলে, আমার দিল বলে, আমার বিশ্বাস, আমার একই সত্যিকার অর্থে আসলে আপনি আল্লাহর প্রেরিত রাসূল, আমারও কালিমাটা পড়াইয়া মুসলমান বানায়া দেন। এবারে আবু জাহেল কান্দে, হায় হায়। আল্লাহু আকবার। হাবিব বিন মালিক, বন্ধু দোস্ত তোরে আনলাম কি করতে, বানতে কইছিলাম তোরে ধান, বান্দা দিলি উদা ধান। আমার যাই কি দিন সুখে হইয়া নিজ মাতৃভূমিতে ফিরলেন। যাইয়া বাড়ির মধ্যে যাইয়া ঘরের দরজার মধ্যে যাইয়া যেই মাত্র নক করলেন, দেখতেছে জন্মের পরে যে আদরের মেয়েটা কোনদিন আব্বু কইয়া ডাকে নাই, কোনদিন নিজের পায়ে হাঁটতে পারে নাই। বাবার মনে মেয়ের জন্য বড় একটা কষ্ট ছিল। আদরের মেয়ে মুখটা দিয়ে একবার আব্বু ডাক শুনে নাই, কারণ পিতা মাতা যারা হয়েছেন তারা বোঝেন আদরের সন্তান মা কয়া যখন ডাক দেয়, আব্বু কয়া যখন ডাক দেয় গো বাবা সারাদিন রসুলপুরের জমিনে রৌদ্র পড়া জমিনের মধ্যে কাজ করে বাড়িতে ক্লান্ত শরীর নিয়ে ফিরে ছোট্ট বাবুটা আব্বু আব্বু বলে যখন ডাক দেয়, ওই ছোট্ট সন্তানের বাবা মায়ার চেহারার দিকে তাকায়া সারাদিনের পরিশ্রমের কথা ভুললা যায়, ঠিক কিনা? হাবিব বিন মালিকের মনে বড় কষ্ট, মেয়ের মুখ থেকে কোনদিন বাবা ডাক শুনে নাই। বাজান রে, কি প্রেমের নেশা আমার নবী দেখাইলো, কি প্রেমের নেশা নবী লাগাইলো। এবার ঘরের দরজা নক করতে দেরি, এই জীবনের প্রথম দেখতেছে সুস্থ পাও ঘরের দরজার মধ্যে দাঁড়াইয়া হাইটা আইসা ঘরের দরজা খুইলা নিজের জবান দিয়া মেয়ে বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরো জোরে বন্ধুরি, ও আমার নবীর প্রেমিকের দল, আমার দয়াল নবীজির শান আল্লাহ পাকের দরবারে কত মহান। আবেগে হাবিব বিন মালিক আপ্লুত হয়ে আদরের কন্যা মেয়েটিকে জোরে জোরে কান্দে, মারে মা ও মা, কত ডাক্তার কবিরাজ দেখাইলাম, মারে মা বাড়ি থেকে গেলাম আর আসলাম, বাড়িতে এসে দেখি মা তুই সুস্থ। মারে একবার ক বাবারে কোন ডাক্তারে তোরে চিকিৎসা করছে? আল্লাহু আকবার কর। আমার ভাইরা, ওই মেয়ে ও বাবার জোরে ধরে কান্দে, বাবা গো আপনি যখন আমাকে বাড়িতে রেখে চলে গেলেন, এমন কিছু ঘটনা আমার সাথে ঘটলো যেগুলো আমি বললে কেউ বিশ্বাস করবি কিনা জানি না। এমন দৃশ্য আমি দেখলাম। কই কি দেখলাম? ওই বাবা গো রাত্র গভীর অন্ধকার অন্ধকার, হঠাৎ করে দেখলাম
কে যেন আমার ঘরের মধ্যে প্রবেশ করলো। কোনো বাতি নাই, কোনো লাইট নাই, অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেছে। বাবা গো, এত সুদর্শন সুন্দর একজন ব্যক্তি আমার ঘরে আগমন করলো, জীবনও এত সুন্দর লোক কোনদিন দেখি নাই। বাবা গো, ওই লোকটা আয়সা বলল, মারে তুই এইভাবে আর বৈশা কত কষ্ট পাইবি, আয় আয় উঠা দাঁড়া, আয় আমার কাছে আয়। ওই কথা বলতে দেরি অটোমেটিক আমি দাঁড়ায় গেছি। কেমনে দাঁড়াইছি বলতে পারি। বাবা গো, ওই মুহূর্তে লোকটা আমারে বলল, মন খারাপ করিস না, তুই ভালো হয়ে যাবি, সুস্থ হয়ে যাবি। কথা বলতে বড় মনে চায়, কথা বলবি বল বল, আমার মুখে মুখে বল। আরবের মধ্যে তোর বাবাও এই কথাটা আমার সাথে অলরেডি বলে ফেলেছে। মারে আয় আয় আমার সাথে বললা, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুরে সুরে করনা সুবহানাল্লাহ। বাজান রে, ওই মেয়ে ডাক দিয়া কই, বাবা গো, এই কথা বলে কালিমা পড়ে আমারে মুসলমান বানাই দিলেন। আমি যখন জানতে চাইলাম তিনি বললেন তিনি নাকি রাহমাতাল লিল আলামিন। সুরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর এই ক্ষমতা আছে না নাই? নবীর ক্ষমতা দিছে কে? আরো জোরে বলেন কে? এই ক্ষমতা যে নবীর আছে আমরা বিশ্বাস করিনি। এবার আসেন ভাইয়েরা আমার, যদি কেউ মনে করেন, যদি কেউ এই বিশ্বাস অন্তরে রাখেন, হয়তো না বুঝার কারণে রাখতে পারেন। যদি কেউ বলেন যে না না নবী গায়েব জানে না, সব গায়েব আল্লাহ জানে, আমি আপনাকে এই জায়গায় আয়াতের কথাটা একটু বলে শেষ করতে চাই। আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম আল্লাহর কালামে হাকিম থেকে সূরা জিন, আল্লাহ বলেন আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা। আলোচনার ফিনিশিং বাবারা আমার, উপসংহার কথা মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, তাহলে মূল প্যাকেজটা বুঝতে পারবেন, এতক্ষণের কথাটা বুঝতে পারবেন। আমার আল্লাহ বলেন আলিমুল গায়ব, আপনারা বলেন সমস্ত গায়েবের মালিক কে? আরো জোরে, সব গায়েবের মালিক আল্লাহ। এই আয়াতে আল্লাহ বলেন আমি আল্লাহর শান এই নয় যে আমি গায়েবের এই ক্ষমতা যাকে তাকে জানিয়ে দেব, অর্থাৎ আমি যারে তার জানাই না। আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, এই ক্ষমতা এই জ্ঞান আমি কারো কাছে প্রকাশ করি না। তো আয়াত যদি এতটুকু পড়েন, অর্থ তো আপনিও বলবেন ঠিক আছে, আয়াতের বাকি অংশটা একটু পড়া দরকার, তাইলে নবীর শান বুঝবেন। যদি অর্ধেক আয়াত দিয়ে যদি আপনি অর্থ করেন, তাহলে অর্থ ঠিকই হবে। গায়েবের মালিক একমাত্র আল্লাহ, আমার আল্লাহ যাকে তাকে গায়েব জানায় না। তো আপনি যদি এই জায়গায় যদি বলেন আল্লাহ যাকে তাকে গায়েব জানায় না, নবীও তাইলে জানে না, তাইলে কিন্তু অর্থ হবে না। আয়াতের বাকি কথাটাও একটু পড়েন, তাইলে আশা করি বুঝতে পারবেন। বাবারা আমার, হয়তো বুঝেন না, বুঝছেন না, ওই বুঝেন আমারে বুঝাইয়া দেন। দলাদলি নাম ইসলাম নয়, কথা কোন? তো আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন ইল্লা মানির তাদা মির রাসূল। জোরে কি বলা যাবে আল্লাহু আকবার? আয়াতের প্রথম অংশ বললেন আমি গায়েবের মালিক, আমার শান এই নয়, আমার স্বভাব এমন না যে যাকে তাকে আমি গায়েব জানাইয়া দিব। তারপরে বলতেছেন তবে তবে যেহেতু বলছে কিন্তু আছে না নাই, ইল্লা মানির তাদামির রাসূল, তবে হ্যাঁ যেই রাসূলের প্রতি আমি রাজি, আমি যারে চাই আমি তারে জানাই। নোট দিস পয়েন্ট। এই পয়েন্টের আলোকে যেহেতু বলেছে আমি যাকে চাই, মানির তাদা, রাদা থেকে তারদা, অর্থাৎ রাজি, যার প্রতি আমি রাজি, আমি চাইলে তারা জানাইতে পারে। কারণ আমি যদি কেউ যদি কোনো কিছু জানাই বা কোনো কিছু দেই, কারোর কর দিতে হবে না, কারোর থেকে অনুমতি নিতে হবে না। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয় তো বাবা, ঠিক কিনা? আল্লাহর যা ইচ্ছা আল্লাহ করতে পারেন, ঠিক কিনা? আল্লাহ বলে আমি তবে যাকে ইচ্ছা, মানে যার প্রতি রাজি তারে আমি জানাই। এখন প্রশ্ন হলো আমাদের নবীর প্রতি আল্লাহ রাজি নি? রাজি নি? এমনি করলে তো একটা দলিল তো লাগবে। যদি
কেউ যদি এটা বিশ্বাস করতে না চায়, এই জন্য আমি আরেকটি আয়াত পড়েছিলাম। ওই আয়াতে আমি এই কথাগুলি যদি এখন না বলি, এতক্ষণ যে ইতিহাসগুলি বললাম এগুলাকে অনেকে বানোয়াট বলবে, বিশ্বাস করবে না, কথা কয়। কিন্তু এখন যে কথাগুলি বলছি এই কথাগুলির আলোকে ওই কথাগুলি বিশ্বাস করতে বাধ্য হবে, ঠিক কিনা? সত্যটা তুলে ধরাই আমাদের কাজ, কাউকে আঘাত করা, কাউকে গালি দেওয়া এটা আমাদের কাজ না। আমার নবী কোনোদিন কাউকে আঘাত করেন নাই, আঘাত সইছে। আমরা ওই নবীর দিনের পথে আছি, আমরা ওই নবীর আদর্শ নিয়ে বাঁচতে চাই। আমরা আঘাত দিয়ে, কাউকে কষ্ট দিয়ে, মার ধর এই জাতীয় জিনিসে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সমর্থন অতীত করেনি, এখনো না, ভবিষ্যতেও না। মরে যাব, মারব না। আমার নবীর আদর্শ, আবু বকর সিদ্দিক নবীর সাহাবী শিক্ষিত, কেউ যদি আঘাত করছে, একটা থাপ্পড় দিয়েছে, ভদ্রভাবে বলতেন, ভাই আপনি যে থাপ্পড় দিয়েছেন ব্যথা পাইছেন? আমাকে যে আঘাত করছেন আপনি ব্যথা পাইছেন? আর আমরা কিতারে থাপ্পড় দিয়েছে, আমরা তো ঘুষি দিয়ে নাক সিদ্ধ ভাড়াইলেছেন, ঘুষির আগে তো রক্ত ভরা শুরু গেছে। এটা মুসলমানের বৈশিষ্ট্য। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। তারপর আমার আয়াতের মূল কথা আল্লাহ বললেন, আমি যার প্রতি রাজি তারে জানাই। এখন আমাদের নবীর প্রতি আল্লাহ রাজি না অরাজি এটা জানার দরকার আছে না নাই? এবারে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের অপর আয়াত, যে আয়াত আমি ভূমিকায় পড়েছিলাম, আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى। ঘোষণা কার? এই আয়াতে আল্লাহ কি বললেন? হাবিব, অচিরেই আপনার প্রতিপালক, আপনার রব আপনাকে দান করবে। কতটুকু করবে? যতক্ষণ আপনি খুশি না হন, মানে এত বেশি দান করবো যে আপনি খুশি হয়ে যাবেন। তার মানে কি তা নবী খুশি হওয়া পর্যন্ত আল্লাহ নবীর দান করবে। এবার দেখেন নবীর হাদিস, قال নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী বলেন, ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি। আল্লাহ হলেন দাতা, আল্লাহ সবকিছু দেয়, আমি নবী কি? আনা কাসিমুন, আমি হলাম বন্টনকারী। আল্লাহ হলেন দাতা, আমি হলাম বন্টনকারী। আল্লাহ আমারে দেয়, আমি নবী বন্টন করি। যেমন রোজা, নামাজ, হজ, যাকাত, শরীয়তের যত বিধি বিধান, ইসলামের যত আইন কানুন, কোরআন সহ যা আছে সব বিধি বিধান আমরা পাইছি কি আল্লাহর কাছে না নবীর কাছে? আল্লাহর বিধান আল্লাহ সব নবীরে দিয়েছে। দা প্রিচার্স অফ ইসলাম, ইসলামের বার্তা বাহক, ইসলাম নিয়ে, সত্য দিন নিয়ে, আরসালাহু বিল হুদা ওয়া দীনিল হক, সত্য দিন নিয়ে আল্লাহর পক্ষ থেকে এসেছে, প্রচার করেছে, জানাইছে, জগৎ জানছে। তাহলে নবীরে জানাইছে কে? তো কিভাবে জানাইছে? ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। আমার আল্লাহ যেইভাবে জানে নবীরে ওইভাবে জানাইছে। কোন শিক্ষকের কাছে, কোন মাদ্রাসায়, কোন কলেজ ভার্সিটিতে আমার নবী শিখে নাই। আমার নবী হলেন মহান ছাত্র, আমার আল্লাহ হলেন নবীর মহান শিক্ষক, ঠিক কিনা? সুতরাং আমার নবীকে ভুলেও কখনো মূর্খ মনে করা যাবে? যাবে? আমার নবীর শিক্ষককে আল্লাহ যেহেতু বললেন যার প্রতি রাজি তারে আমি জানাই। এখন ওই আয়াতে বলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতে তো আল্লাহ কয় হাবিব এমন ভাবে আপনারা দিব আপনি খুশি হবেন। নবী খুশি হোক, আল্লাহ ওইটা চায়, খুশি হইবেন পর্যন্ত আমি দেব, যতক্ষণ খুশি হবেন ততক্ষণ দিব। তাইলে নবীর খুশি হওয়াটা চায় কে? জোরে বলেন, কে চায়? যেহেতু নবীর খুশি করতে আল্লাহ চায়, খুশি করতে তো তারে চায় যারে ভালো লাগে, যারে ভালোবাসে, যারে মনে চায়। যারে দেখতে নারী তার চরণ বাঁকা, আর যারে দেখতে পারি তার গালি দেও যেন অন্তরের মধ্যে একটা ভালোবাসার ছন্দ আঁকা। এটা প্রেমিক যারা তারা বুঝবে। কথা কন ঠিক কিনা? মহব্বতের মানুষ বলছে গালি দিল ভালো লাগে। কথা কন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। তো নবীরে দান করবো না কইছে, দান করছে এমন কোন প্রমাণ আছে? বাবা প্রমাণ এইটাও কোরআনে আছে, এটা আরেকদিন কয়াম। তবে এতটুক জানাই যায়, ইন্না আ'তাইনা কাল কাউসার। আল্লাহ কয় হাবিব নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। ওদিকে আসছে ওরা দিতু
আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আপনার উপর আজকের দিন এই ধর্ম পরিপূর্ণ করলাম, নি'মাতি আমার সমস্ত নিয়ামত আপনাকে দান করলাম। তাহলে নবীরে দান করছে নিও, তাহলে দান করছে প্রমাণ আছে, দান করব কইছে এটাও প্রমাণ আছে। তাইলে নবীরে রাজি করব খুশি করব এটাও প্রমাণ আছে। তাহলে রাজি যার প্রতি খুশি যার প্রতি তারে আল্লাহ জানাইবো এটাও প্রমাণ আছে। সুতরাং এটা প্রমাণ করে আপনার আমার নবীর রাজি খুশি যেহেতু আল্লাহ চায়, নবীর প্রতি আল্লাহ রাজি আছেন খুশি আছেন। আরে খুশি আছে বলে তো আপন বন্ধু হাবিবুল্লাহ বলে বন্ধু বলে ডাকছে, তো রাজি না থাকলে বুঝি বন্ধু কইছে, কথা কয় না। তো যেহেতু আমার নবী আল্লাহর হাবিব আল্লাহর বন্ধু, খুদা কি রাজা চাহেতে হে দু আলম খুদা চাহেতা হে রেজায়ে মোহাম্মদ। আল্লাহ হযরত বলেন কুল কায়নাতের সব আলম সবাই আল্লাহর রাজি খুশি চায়, আর আল্লাহ আমার নবীর খুশি চায়। সুবহানাল্লাহ পড়বেন না? এবারে শুধু তাই নয়, আল্লাহ হযরত আরো বলেন और कोई गैब क्या तुमसे निहा हो बाला। सुभान अल्लाह। और कोई गैब क्या तुमसे निहा हो बाला, जब ना खुदा ही छुपा तुम पे करो दुरूद। যিনি সমস্ত গায়েবের মালিক স্বয়ং আল্লাহ, স্রষ্টা, স্বয়ং স্রষ্টা সবচেয়ে বড় গায়েব। আল্লাহর দেখছে কেউ? স্বয়ং স্রষ্টা, স্বয়ং মহান গায়েব হইয়া যে সৃষ্টির আমার নবীর দৃষ্টির কাছে গোপন থাকতে পারে নাই, ওই নবীর দৃষ্টির কাছে সৃষ্টির খবর গোপন থাকে কেমনে? সুবহানাল্লাহ কইতেন না? নবী মসজিদে নববীর মিম্বরে দাঁড়ানো, তো কিছু এক লোকের একটা ওট হারাই গেছে, অনেক পেরেশান, ওট খুঁজে পাইতেছে না। এখন ওই লোক ফরিয়াদ নিয়ে গেছে, নবী গো আমার ওটটা খুঁজে পাইতেছি না, আমার ওটটা কোথায় একটু বইলা দেন। এবার কিছু নবীর সামনে বসা, এখানে নবীর মহব্বতের ভেষ দেখাইয়া মুনাফেক, ভিতরে ভিতরে মুনাফেক, বাহিরে যাইয়া নবীর বিরোধিতা করে, কিন্তু সামনে সামনে হুজুর হুজুর করে, আছে না? তো এমন কিছু মুনাফেক বৈশা কানে কানে সমালোচনা করতেছে, কইসা পাগলেসা উট হারাই গেছে, উট বার করে দেওয়ার লেগে নবীর কাছে গেছে। নবী বলে উট কই আছে, কইয়া দিব সা, মাথা খারাপ হয়েছে। আমার নবী মিম্বরে দাঁড়ানো, মসজিদের একেবারে কর্নার থেকে দুজনের কানা হোসা দেখে আমার নবী জালালে হালতের প্রদেশে রাগান্বিত হয়ে আমার নবী আমবাদিহিল খালক, সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত, জান্নাতীরা জান্নাতে যাওয়া, জাহান্নামীরা জাহান্নামে যাওয়া পর্যন্ত এক দাঁড়ানি আমার নবী বলে দিয়েছে। আর নবী বলেছে আমার সামনে বসে আমার সমালোচনা করো, মনে করো আমি বুঝি না, এই ব্যক্তি যাও, আমি নবী এই মুহূর্তে বলে দিলাম অমুক পাহাড়ের অমুক দিক দিয়া অমুক জায়গায় গিয়ে দেখো এমন এমন একটা গাছের ডাইলের সাথে রশিতে ফেস লেগে আটকে গেছে, যাও ওটা নিয়ে আসো। ঠিকই যাইয়া দেখে ওট ওখানে পড়ে আছে। তাহলে আমার নবী গায়েব জানেনিও, কথা কন। আমার নবী যখন বলেন এই মুহূর্তে কার কি প্রশ্ন আছে বলো, জিদ রাগে বলতেছে কার কি প্রশ্ন আছে বলো, আমি বলে দেব। ওই মুহূর্তে এমন একটা ব্যক্তি নবীর সামনে ছিল, যেই ব্যক্তি তার বাপের পরিচয় মার পরিচয় জানে। দেখো সুযোগ পাইছি, আচ্ছা নবীর কাছে যে গেলে এই সুযোগে ওই ব্যক্তি দাঁড়াইতে দেরি, তার বাপ দাদা ফরিদাদ হইতলে 14 খানদান গোষ্ঠীতে একবারে ডিটেইলস একবার মনে করেন বিস্তারিত যা আছে আমার নবী পুরো পরিচয় দিয়ে দিয়েছে। এটা আমরা নবী। সুতরাং নবীকে নবী হিসাবে বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহ নবীকে যতগুলি গুণাবলী দান করেছেন, ক্ষমতা দান করেছেন, দিস ইজ পাওয়ার। এটা আল্লাহর পক্ষ থেকে আমার নবীর জন্য একটা পাওয়ার। আল্লাহ দিতে পারে, আপনি অস্বীকার করা মানে আল্লাহ দিতে পারে, ওটাকে অস্বীকার করা। আল্লাহ দিতে পারে, নবী নিতে পারে, আমরা মানতে সমস্যা কি? সাহাবীরা মেনে দামি হয়েছে, আমরাও তো মানলে দামি হব। যারা মানে নাই তারা তো আবু জেহেলের মতো হয়েছে। আর কবে বুঝ আসবে ভাই? একটু বোঝার চেষ্টা করেন, শত্রু মনে করিয়েন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আমাদের সকলকে মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে নবীকে চিনার মতো করে চিনে জেনে মেনে পরিপূর্ণ ঈমান আনয়ন করার তৌফিক দান করুক। ঈমান এনে পরিপূর্ণ ঈমানদার হয়ে আমলি হয়ে যেন কবরে যেতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করে বলি আমিন। ইয়া নবী